আবেদন করব, আতঙ্কিত হবেন না, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এরা একটা মানুষকে বিপদে ফেলার জন্য এই এসআইআর বা এনআরসি এইগুলো করতে চাইছে। আমি তাদের কাছে অনুরোধ করব যাদের নাম নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার কিন্তু অনেকগুলো নাম বাদ গেলেও অনেকগুলো প্রমাণ্য নথি রাখতে বলেছে, যেগুলো দেখালে তার নামটা কিন্তু উঠে যাবে, পরে আবেদন করলে উঠে যাবে। তো সুতরাং সেগুলো তো যাদের আছে তারা থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলার সীমান্ত পাহারা দেয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নয়। বাংলার সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যারা সীমান্ত পাহারা দিতে পারে না, দুষ্কৃতীদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে, ভারতবর্ষে ঢুকিয়ে দিচ্ছে, তাদের কাছে বড় বড় কথা আমরা শুনতে রাজি না। একটা জিনিস মনে রাখতে হবে, মুসলিমদের বিপদে ফেলার জন্য তো এসআইআর করছে। একটা জিনিস মনে রাখুন, আমাদের পশ্চিমবঙ্গে ওপার বাংলা থেকে এপার বাংলা মুসলিম সম্প্রদায়ের সংখ্যা কত এসেছে, আমরা শুধু আমাদের এই জ্যাংড়াহাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিসংখ্যান দিয়ে দিই, খুব বেশি হলে 1000-1.5 মুসলিম সম্প্রদায়ের মানুষ ওপার থেকে এপারে এসেছে। কিন্তু যদি আমরা দেখি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমাদের যাত্রাগাছি আরআর সাইড থেকে সুলমগড়ি কলোনি, আগে আমাদের 6টা বুথ ছিল স্থানীয় মানুষ, 6টা বুথ। সেই 6টা বুথ ভেঙে প্রায় 28-30টা বুথ হয়ে গেছে। খুব স্বাভাবিক, ওই 6টা বুথের তাদের বাচ্চা কাচ্চা বেড়ে তো আর 28টা বুথ হয়নি, সেটা না আরও 2টো বুথ বাড়তে পারতো, 3টে বুথ বাড়তে পারতো। তাহলে এই যে 28-30টা বুথ বেড়ে যাচ্ছে, তাহলে সেই সংখ্যাটা কোত্থেকে এসেছে? ওপার বাংলা থেকেই এসেছে। এখন যদি বলে যারা এসেছে তারা ভোটার লিস্টে নাম তুলেছে, তারা আধার কার্ড করেছে, তারা ব্যাংকের পাসবই করেছে, তারা এখানে জমি কিনেছে, কেউ কেউ চাকরি করছে, তারা একটা সেটেল হয়েছে, আজকে ভোটার লিস্টের নাম বাদ যাওয়া মানে তার আধার কার্ডের নাম বাদ যাবে, আধার কার্ডের নাম বাদ যাওয়া মানে সমস্ত লিঙ্ক আপ থেকে বাদ হয়ে যাবে, ব্যাংকের বই বাদ হয়ে যাবে, মানুষটা বিপদে পড়বে। এই জন্যই মানুষ কিন্তু আতঙ্কিত। আমরা বলছি বটে, মানুষকে সাহস দিচ্ছি বটে, এটা ঠিক, কিন্তু মানুষ আতঙ্ক তো এই জায়গায়, ব্যাংকের পাসবই বাদ হয়ে গেলে, অন্য কিছু বাদ হয়ে গেলে তাদের তো সুবিধা প্রকল্পগুলো পাবে না। এই জায়গায় আমরা অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। এই অপদার্থ আর কটা দিন, রাজ্য তো বাদই দেওয়া, বাংলাতে ওরা কলকে পাবে না, আর কটা দিন, মানে এই পরের লোকসভা থেকে বিজেপিকে উৎখাত করতে হবে। তার জন্য মতুয়া সম্প্রদায়ের মানুষরাই সব থেকে বেশি এগিয়ে আসছে। যেটা গত লোকসভাতেও মতুয়া সম্প্রদায়ের মানুষরা বিশেষ করে তারা বিজেপিতে ভোট দিয়েছিল, আর এই ভোটার লিস্টে এসআইআরের নামে যেভাবে মতুয়াদের নামটা কাটা যাবে, যেভাবে উপার বাংলা থেকে আসা মানুষের নামটা বাদ যাবে, তারাই বেশি আতঙ্কিত হচ্ছে। এবং যার বেশিরভাগ ভোটটাই ছিল বিজেপির ভোট ব্যাংক, তো এখন বিজেপি নিজে বুঝতে পারছে, বিজেপি এসআইআর করতে গিয়ে তার তো নিজের দলের 3টে এমএলএর নাম বাদ যাবে, কোন অঙ্কে অসীম সরকারের বাঁচবে? আমরাও তো দেখতে চাই অসীম সরকারের বিধায়ক পদ কীভাবে বাঁচে। 2012 সালে এসেছে, 2012 সালে এসেছে। আমার লোকসভা কেন্দ্রে এখানে বিজেপির প্রার্থী ছিল, সে বনগাঁর প্রার্থী স্বপন মজুমদার, সেও 2012-13 সালে এসেছে, সে বিজেপির টিকিটে এমএলএ হয়ে গেছে। তো এরকম 4 জন এমএলএ আছে বিজেপির যারা 12 সালে এসেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির, যার নাম বাংলাদেশের ভোটার লিস্টেও রয়েছে, আর এখানেও ভোটার লিস্টে আছে, নিশীথ প্রামাণিক, তাকে কে বাঁচাবে সেটাও আমরা দেখব। সুতরাং কিছু অপপ্রচার, মুসলিমদেরকে বিড়ম্বনায় ফেলতে গিয়ে, এসআইআর করতে গিয়ে, আসলে উপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষদেরকেই বিপদে ফেলার প্ল্যান এবং পরিকল্পনা করেছে এই বিজেপি সরকার। আগামী দিনে কিন্তু এর জবাব এই ওপার বাংলা থেকে আসা মানুষরাই দেবে।